ওসিকে ম্যানেজ করে ফেলছি। আয় ঠিকানা যাই আর মাছ চুরি করে জানিলে মাছ চুরি করে আয় তোর মা তোর মুসলমানদের মা। সাগরে 22 দিনের মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা রয়েছেন। 25 অক্টোবর পর্যন্ত আমরা কাউকে চেষ্টা করব যে আমরা পানিতে নামতে দিব না এবং মাছ ধরা থেকে বিরত রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মা ইলিশ সংরক্ষণে 4 অক্টোবর থেকে অদ্যাবধি বিভিন্নভাবে অভিযান পরিচালনা করে আসছে মৎস্য অধিদপ্তর। অভিযানে জব্দ হচ্ছে বিপুল পরিমাণে ইলিশ, মাছ ধরার বোট, ভাসমান জাল ও বরফ। সাগরে ও নগরের বিভিন্ন ফিশারি ঘাটে নিয়মিত অভিযান পরিচালিত হয়ে আসলেও বিভিন্ন উপায়ে প্রশাসনে থাকা কিছু অসাধু কর্মকর্তাকে মাসোয়ারা দিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই ইলিশ ধরছে স্বার্থান্বেষী মহল। আমরা সারাদিন নন্দন ভাই ওসিকে ম্যানেজ করে ফেলছি এবং ম্যাডামকে ম্যানেজ করার পদ্ধতি, কিন্তু এই সালার উপর জায়গায় জায়গায় মেসেজ দিয়ে ফেলছি। যখন তার মধ্যে বক্সের নজরুলের সাথে বাজে গেছে বারবার 14 লক্ষ টাকা জানেন, দিনের কেজি 2600 টাকা বন্ধ করেন। চট্টগ্রামের সাগরপাড়ে অবস্থিত রানী রাসমণি ঘাট, খেজুরতলা ঘাট, আনন্দবাজার ঘাট, আতমুলালী ঘাট, মুসলিমাবাদ ঘাট, ফিশারি ঘাট সহ ছোট বড় আরো বেশ কিছু স্থান দিয়ে ইলিশ মাছ ধরছে জেলে ও মুনাফালোভী কুচুকরি মহল। দেখতে আমি কি জাল গেছি, আমরা ফেরত দেয় না, ফেরত দেয় নিষেধ যেটা আছে সেই নিষেধটা তো মানবেন না। নিষেধটা আমরা তো জেলে না দাদা। না তো আপনি কিনলেন কেন? যেটা নিষেধ সেটা কিনলেন কেন? সম্প্রতি অভিযানে সামুদ্রিক মৎস্য আইনে দোষীদেরকে আটক সহ জরিমানা করা হয়, নষ্ট করা হয় জাল ও বরফ। জব্দকৃত ইলিশ মাছ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। গত 2-1 বছর আমরা আসলে সেরকম কোনো মাছ পাইনি। এই মৌসুমে আমরা প্রথম যেদিন বন্ধ হলো 4 তারিখ, সেদিন আমরা প্রায় 160 কেজি মতো মাছ আমরা পেয়েছি। ওটা আমরা আমাদের প্রতিষ্ঠানের 9টি প্রতিষ্ঠানকে আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। নিবন্ধিত যে এতিমখানাগুলো আছে চট্টগ্রাম শহরে, এরকম 29টা প্রতিষ্ঠান আছে। আমরা তাদেরকেও খবর দিয়েছি, তাদেরকেও আমরা এখান থেকে আমরা কার কাছে কতজন নিবাসী আছে সেটার উপর বেস করে আমরা তাদেরকেও এখান থেকে কিছু মাছ আমরা এখান থেকে তাদেরকে দিব। মাছের ডিম যে একদিনের রাস্তায় কুড়িয়ে পাওয়া বাচ্চা থেকে শুরু করে আমাদের মা বাবাহীন বাচ্চারাও আছে, রাস্তায় খুঁজে পাওয়া বাচ্চা, এই বাচ্চাগুলো আমাদের এখানে বড় হয়। তারা আমরা তো আসলে চাইলে সবসময় যে ইলিশ মাছ কিনে খাওয়াতে পারি ওরকম কিন্তু না। আমাদের সরকার একটা নির্দিষ্ট বাজেট থাকে, আমরা বাজেটের মধ্যেই চলতে হয়। আমরা চেষ্টা করি হয়তো বছরে একবার হলেও আমরা তাদেরকে ইলিশ মাছ খাওয়ানোর জন্য, কিন্তু এটা আমাদের সামর্থ্যের মধ্যে চেষ্টা করি আর কি। যদি আমরা এরকম মাছগুলো পেয়ে থাকি আসলে খুবই ভালো লাগে, আমাদের বাচ্চারা খায়। এই যেখানে একটু ছোট বাচ্চা থাকে সেখানে আমরা এটা আসলে একটু ফ্রাই করে খাওয়াতে হয়, যেহেতু কাটার একটা বিষয় থাকে। আর যেখানে বড় বাচ্চা আছে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের করে খাওয়াতে পারি, খুবই ভালো লাগে। আমরা এগুলা তো আসলে এই যে খাওয়াগুলা যখন বাচ্চারা খায় খুব মজা পায়, মজা করে। আমরা নিজেরাও তখন থাকি, সবাই দেখি যে বাচ্চারা খুব মজা করে খাচ্ছে। ব্যাপারটা এটা কিন্তু খারাপ লাগে না, হয়তো বা কারো না কারো একটু ক্ষতি হচ্ছে, কিন্তু আমাদের এই 3 বাচ্চাগুলোর জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ হয়। আমরা আসলে কখনো কোনোদিন ইলিশ মাছের ডিম পাইনি, এবারই প্রথম আমরা ইলিশ মাছের ডিম পেয়েছি। তো আশা করি ইলিশ মাছের ডিমটা আসলে সবাই খেতে পারবে, তো এটা খুবই ভালো হবে। এবং আপনাদেরকে আমরা অভয় দিতে চাই, আমাদের অফিসাররা এখানে আছেন, আমরা এটা কিন্তু ওই যে বাচ্চারা যাতে খেতে পারে এটা আমরা 100% এনশিওর করে থাকি। সরকার কর্তৃক যে নিষিদ্ধ যে মা ইলিশ আহরণে, এটার যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশনা প্রাপ্ত হয়েছি। সেই নির্দেশনা মোতাবেক আমরা গতকালকে রাত্রে যারা মা ইলিশ আহরণ করে নিয়ে যাচ্ছেন এই সংবাদের ভিত্তিতে আমরা একটা মাছ আমরা আটক করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে আমরা মৎস্য অধিদপ্তরের কাছে এই মাছ আমরা বুঝিয়ে দিই আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য, এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যাতে করে মা ইলিশ আহরণ সরকার কর্তৃক ঘোষিত সময়ে বন্ধ থাকে।
চট্টগ্রামে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। তিনি জানান, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ মাছ ধরার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমরা এখন দেখছেন যে আমরা এই যে আকমল আলী ঘাটে যে আমরা অভিযানটা পরিচালনা করছি, যে বরফ আমরা পেয়েছি, আমরা ভেঙে দিচ্ছি, এবং আমি আজকে দুপুরেও বাংলাদেশ নৌবাহিনীর সাথে আমরা প্রায় 500-600 কেজি ইলিশ জব্দ করেছি। জব্দ করে সেই জব্দকৃত ইলিশ আমরা এতিমদের মধ্যে বিতরণ করেছি। আমরা প্রতিদিনই আমাদের প্রত্যেকটা বাজার মনিটরিংয়ে থাকছে। আমাদের 3টা কমিটি আছে, আমাদের সেই কমিটিগুলো কাজ করছে, এবং পাশাপাশি মোবাইল কোর্ট হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড তারা কিন্তু আলাদা আলাদা করে আমাদের অফিসারদের সাথে নিয়ে কিন্তু অভিযানটা পরিচালনা করছে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি, আমরা শক্ত অবস্থানে আছি, এবং 25 অক্টোবর পর্যন্ত আমরা কাউকে চেষ্টা করব যে আমরা পানিতে নামতে দিব না, এবং মাছ ধরা থেকে বিরত রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা চট্টগ্রামে আমাদের সাথে পুলিশ প্রশাসন, বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী আমাদের সাথে সবসময় কাজ করছে, এবং সাথে জেলা প্রশাসন সহ ইভেন বাংলাদেশ সেনাবাহিনীও। মোহাম্মদ রুবেল, নিউজ ডে 24, চট্টগ্রাম।